আজকে সন্ধ্যাবেলায় একটু বেরোবো, তাই রেডি হয়ে গেছি। আর এই যে এখানে গাড়ি করে চলে যাচ্ছি। আমি যাচ্ছি, আমার শাশুড়ি মা যাচ্ছে, আমার ছেলে আর আমার হাজব্যান্ড সবাই মিলে বেরিয়ে পড়েছি। একটু অনেক দিন পরে একটা জায়গায় যাব, একটা ঘুরতে যাব। তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব, দেখতে থাকো আমার মিনি ব্লগটা আর সাথে থাকো। চলো, চলে আসলাম লোকেশনে। আমরা এসছি নাগপুরের একটা ভালো সাই মন্দির, সেখানে এসছি একটু দর্শন করতে। তারপরে এখানে চলে যাচ্ছি মন্দিরে। এখানে ক্যামেরা অ্যালাউ নেই, লেকিন অনেকে করছিল তাই আমি করলাম, একটু ছোট ক্লিপ তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখানে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে আর আমরা এখানে বসে পড়েছি, একটু প্রসাদ খাচ্ছিলাম। আর এই যে আমার পুচকুটা বসে বসে প্রসাদ খাচ্ছিল, খেলছিল। তারপরে ভাবলাম চলো তোমাদের মন্দিরটা একটু দেখিয়ে দিই। এটা সাই বাবার মন্দির। দেখো এই যে এখানে অনেক রকমের ঠাকুর ছিল। সবাইকে নমস্কার করে প্রণাম করে বেরিয়ে পড়লাম। এবার ভাবলাম একটু বেরিয়েছি যখন, একটু ঘোরা যাক। তারপরে আমরা এখানে একটু মেট্রো করে বাড়ির দিকে ফিরবো। নাগপুরের মেট্রোতে আমি ফার্স্ট টাইম উঠলাম, আর আমার শাশুড়ি মা কোনোদিনও মেট্রোতে চড়েনি, তাই ভাবলাম ওনাকে একটু ঘুরিয়ে নিই। আর এই যে এমন স্টেশন ছিল, মানে কি বলবো, রাত 8টা বাজছিল, এমন মনে ছিল ভুতিয়া স্টেশন, শুধু আমরাই ছিলাম আর কেউ নেই। সত্যি বলতে বন্ধুরা খুব ভয়ও লাগছিল। আর তারপরে এই যে সবাইকে আমরা টাটা করে দিলাম। আমাদের দুজনকে কেমন লাগছে একটু কমেন্টস করো তো বন্ধুরা। আমরা ম্যাচিং ড্রেস পরেছি, মা ছেলে। তারপরে এই যে মেট্রোর ভিতরে যাক কিছুজন ছিল, আমরা তো এত ভয় পাচ্ছিলাম যে কি বলবো আর। তারপরে এখানে বসে পড়েছি, ঘরের দিকে রওনা দেব। আর এই যে ঘরের দিকে যেতে যেতে একটু ডিনার করব। সো আমাদের ঘরের সামনে এটা একটা নতুন জিনিস স্টার্ট হয়েছে, তোমাদের সাথে শেয়ার করলাম। একটা লোকাল ট্রেন, এটা একটা স্টেশনের সামনে একটা লোকাল ট্রেন, যেটার ভিতরে অনেক সারপ্রাইজ আছে। চলো তোমাদের সাথে শেয়ার করি। দেখো এখানে একটা হলদিরাম ওপেন হয়েছে, যেখানে আমরা রাতের ডিনারটা খাবো। চলো তোমাদের সাথে শেয়ার করছি লোকাল ট্রেন। দেখো তো কারা কারা এরকম জিনিস নতুনত্ব দেখেছো, কমেন্টস করে জানিও। দেখো আমরা এখানে ভিতরে এন্ট্রি করে নিয়েছি আর এখানে বসে পড়েছি। দেখো বন্ধুরা এমন একটা লাক্সারি ট্রেন, যার ভেতরে রেস্টুরেন্ট ওপেন করেছি, সত্যি খুব ভালো লাগলো। তারপর এখানে আমরা মা ছেলে গল্প করছি। আমার ছেলে বলছে মাম্মা ট্রেন কেন চলছে না, আর মানে আমি কি বলবো, হাসি আর বন্ধ করতে পারলাম না। আর তোমাদের যদি ইউনিক জিনিসটা তোমাদের সাথে শেয়ার করলাম, অবশ্যই কমেন্টস করো। তারপরে চলে আসলো আমাদের ডিনারের। এই যে এটা হচ্ছে রাজকচুরি খেলাম, আমার তো ভীষণ ফেভারেট, আমার খুবই ভালো লাগে। কারা কারা খেয়েছো কমেন্টস করে জানিও। তারপরে চলে আসলো স্যান্ডউইচ, আর এখানে স্যান্ডউইচ আমার ছেলে আমরা সবাই খেয়েছি। তারপরে এসছে একটা ডিশ, সেটা হচ্ছে মোমো। আমার খুবই ভালো লাগে ভেজ মোমো। আর আজকে শনিবার তো ননভেজ আমরা খাই না। সো এখানে রাতে ডিনারটা কমপ্লিট করলাম। তোমাদের কেমন লাগলো কমেন্টস করে জানিও। চলো তারপরে ট্রেনটাকে টাটা করলাম। ভালো লাগলে জানাই টাটা, গুড নাইট, শুভরাত্রি, সবাই ভালো থেকো।